নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর পাঁচমিশালি সবজি দিয়ে শুকনা মলা মাছের শুটকি দিয়ে একটু শুটকি তরকারি, দুটোই রান্না করব। আর ডাল তো একটা থাকেই প্রতিদিনই। তো মাছটা শুরুতেই অফ ক্যামেরায় ধুয়ে রেখেছিলাম, তো ভাজতে দিলাম। মাছটা ভেজে তারপরে আলু ফুলকপি ওইগুলি এক এক করে ভেজে নেব। তো শীত এসেছে ঠিক, কিন্তু ওই যে শীতের সবজি বাজারে আসছে, শীতের সবজি আমরা কিনে খাই, কিন্তু ওই রকম স্বাদটা কিন্তু এখনও পাই না যে স্বাদটা শীতের সবজিতে থাকে। এবার কিন্তু এরকম লাগে না, আমার কাছে লাগে না, আমি জানি না অন্যদের কাছে এরকম লাগে কি না, কারণ এত যত্ন করে রান্নাটা করি, কিন্তু ওই যে পুরোপুরি শীতের যে স্বাদটা, এটা কিন্তু কোনো তরকারিতে এখনও আসেনি। তো ওটা আমার মেয়েও খেতে বসে আজকে বলছে যে কেন জানি খুব একটা ভালো লাগে না, কিন্তু রান্নার সময় তো কোনো কিছু ত্রুটি রাখি না, খুব যত্ন সহকারে কিন্তু রান্নাটা সম্পূর্ণ করি। তো আমিও বুঝতে পারি যে শীতের সবজিটার মধ্যে ওই যে শীতের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু কোনো সবজিতেই পাওয়া যায় না। শুধু খাওয়ার জন্য বলে না যে খাওয়ার জন্য রান্না করা, এই জন্য আর কি, কিন্তু ওই তৃপ্তিটা পাওয়া যায় না যে শীতের সময় যে ব্যাগ ভরে শীতের সবজি কুয়াশার ঝোলে ভরা থাকে, সকালবেলা বাজারতে নিয়ে আসলে অন্যরকম একটা ভালো লাগে দেখতে। তো ওই জিনিসটা কিন্তু এবারের সবজিতে পাওয়া যায়নি। আর কেমন শীত এটাও বুঝি না, দিনের বেলা মোটামুটি ভালো গরম লাগে, জানি না আপনাদের ওখানে লাগে কি না। তবে আমাদের এখানে কিন্তু দিনে প্রচণ্ড গরম লাগে, মোটামুটি ফ্যান ছাড়া থাকাই যায় না। আর রাতের ঠান্ডাটাও কিন্তু তেমন না, একেবারে যে হাড় কাঁপানো শীত তাও না কিন্তু, আর খুব বেশি ভারী কাপড় চোপড় লাগে ওই রকমও না, হালকা কোনো রকম এই যে খাতা বা হালকা কম্বল এগুলি দিলেই কিন্তু হয়ে যায়। তো এটাতে বুঝি যে শীত আসি আসি করেও কিন্তু এখনও ওই রকমভাবে আসছে না। তো গ্রামে হয়তো কিছুটা পড়লে পড়তে পারে, তো শহরের দিকে কিন্তু একেবারেই নেই। এই জন্য কিন্তু শীতের সবজিটা দিয়ে রান্না করি ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু এতটা শীতের যে টেস্টটা এটা পাওয়া যায় না। তো এই যে তরকারিটা পুরনে দিলাম একটু কালো জিরা আর অনেকখানি পেঁয়াজ বাটা, আর সাথে একটু আদা বাটা আর জিরা বাটা, টমেটো, এই পর্যন্তই। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলিই দেব। অনেকভাবেই রান্না করার চেষ্টা করি, একটু যেন ভালো লাগে সবার কাছে, এই চিন্তাটা রেখেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ করি, যে এক এক দিন একই জিনিস ভিন্নভাবে করার চেষ্টা করি, যে প্রতিদিন একই পুরনের জিনিস বা একই মশলার জিনিস, এটা তো আসলে খেতে 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 ভালোও লাগে না। তো একটু ভিন্নতা আনার জন্য কিন্তু এরকম করি, যে যেন পরিবারের সবার কাছে খেতে ভালো লাগে, ওরা যেন খেয়ে বলতে পারে যে না আজকে তরকারিটা একটু ভিন্নতা পেয়েছি। কিন্তু ওই যে বললাম না যে সময়ের সাথে সাথে সব কিছু বের হয়েছে ঠিকই, কিন্তু রান্নাটাও করি পরিপূর্ণভাবে সবটুকু দিয়েই, কিন্তু
খেতে কিন্তু ভালো লাগে না। তো কি আর করা, যখন যেটা পাওয়া যায় ওটা ওই রকমভাবেই রান্না করতে হবে, খেতে হবে। তো বেশি ভাজলাম না, যেহেতু এই ফুলকপিও ভাজা, আলুও ভাজা, যার কারণে কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়েছি। অফ ক্যামেরায় অনেকটা কষিয়েছি। আর এই সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জলটা দিয়ে দিলাম। তরকারিটা সবাই খেয়েছি, কিন্তু খুব বেশি যে ভালো লাগছে ওই রকম না, শুধু দেখার মধ্যে হয়তো একটু সুন্দর, কিন্তু খেতে এতটা ভালো লাগেনি। তো একটু চিনি দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব এক এক করে। তো মাছ দিয়ে তারপরে একটু ধনিয়া পাতাও দিব। শীত বলে কথা, ধনিয়া পাতা ছাড়া তো আর কিছু হয় না, এটা দিতেই হয়। তো সব কিছু, যে মাছ বলেন, মাংস বলেন, এই সবের চাইতে আমার যে খাবারটা আমি মনে করি একটু ভর্তা ভাজি, এটাই আমার কাছে সবচেয়ে উত্তম মনে হয়। আমার তো প্রতিদিনই, হয়তো প্রতিদিন আমি দেখাই না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি হাতে মেখে ওই যে একটা শুটকি ভর্তা, তারপরে সিম ভর্তা, এটা রান্নার পরে কিন্তু আমি আমার জন্য একটু করে নিই, কারণ আমার ভাত খাওয়ার শুরুতেই একটা ভর্তা হলে খাবারটা শুরু করতে ভালো লাগে, তৃপ্তি লাগে। তো আজ আমি এই যে শুকনা যে মলা মাছের শুটকিগুলি আছে, তো এই পাঁচমিশালি সবজি দিয়ে আমি ওই শুটকি তরকারিটা রান্না করব। আর শুটকিটা বিশেষ করে এটা আমি প্রায় সময়ই রাখি, 3-4 দিন পরে পরেই কিন্তু এই সব তরকারির মাঝখানে আমি শুটকিটা রাখি, কারণ শুটকিটা আমার নিজের অনেক পছন্দের একটা খাবার। দেখা যায় যে কোনো কিছু ভালো লাগছে না, যে একটু শুটকি তরকারি দিয়ে ভাতটা খেলে ভালো লাগবে। তো যারা পছন্দ করেন না এদের কাছে এই কথাগুলি ভালো লাগবে না, কারণ শুটকি জিনিসটা দেখা যায় যে অনেক এলাকার মানুষ একেবারেই পছন্দ করে না, আবার আমাদের এলাকার মানুষের বলতে পারেন প্রতিদিনের খাবার এটা। সব মানে মাছ থাকুক আর মাংস থাকুক, পোলাও রোস্ট থাকুক, কিন্তু শুটকি একটা থাকবেই। তো শুটকিটা যদি শুটকির মতো করে রান্না করা যায় তো ওটাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি। তো সব জিনিস তো আর সবাই খেতে পারে না, এটাই স্বাভাবিক। যেটা আমি খেতে পারবো এটা আরেকজনে খেতে পারবে না, আর যেটা আরেকজনে খেতে পারবে এটা আমি হয়তো খেতে পারবো না। তো যতই ভালোভাবে রান্না করা হোক না কেন, কারণ সব জিনিস সবার কাছে ভালো লাগে না। আর শুটকিটা তেমনই আমার কাছে, যে 3 দিন বা 4 দিন না খেলেই দেখা যায় যে আমার এটার প্রতি একটা এই ইয়ে থাকে, যে জলের যে তৃষ্ণাটা থাকে মানুষের, তো শুটকির প্রতিও আমার এরকমই একটা দুর্বলতা। তো একটু সবজি টবজি বেশি করে থাকলে, 5-7 জাতের সবজি থাকলেই মাথায় আসে যে একটু শুটকি তরকারি রান্না করি। মাছ মাংস তো সব দিনই হয়, কিন্তু সাথে এটা আমার ভালো লাগে। তো আজকের শুটকিটার মধ্যে আমি সিম, আলু, তারপরে ফুলকপির ডাঁটা, ধুন্দল, এই বেগুন, এই যেটুকু ছিল করে সব কিছুই একটু একটু করে দিয়েছি। আর শুকনা শুটকি শীতের দিনে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। এই চেপা শুটকিটা তো সারা বছরই চলে, আর শুকনা শুটকিটা কিন্তু শীতের দিনেই মানে ভালো লাগে খেতে, যে আস্তা আস্তা থাকলে কামড়ে কামড়ে খাবারের সময় পরে খেতে বেশ ভালো লাগে। তো একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো।
একটু ভিজা ভিজাই থাকবে, যেন এই ভিজাটা দিয়েই ভাতটা মাখিয়ে খাওয়া যায়, এরকমভাবেই রাখলাম। তবে খেতে এত ভালো লাগছিল, কি আর বলবো আপনাদের কাছে, নিজে রান্না করে নিজেই বলতেছি, কিন্তু অদ্ভুত একটা এই টেস্ট পেয়েছি। এই মানে মাছের চাইতেও কিন্তু এটা দিয়ে অনেক ভালো লাগছে খেতে। তো এই যে তরকারিটা, কালারটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই ছিল, কোনো ব্যতিক্রম নেই। তো এই যে এক এক করে আমার সবগুলো রান্নাই শেষ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।